এক টুকরো কাদামাটি দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর জিনিস। আর এটি কিন্তু সম্ভব হচ্ছে শুধুমাত্র হাতের সাহায্যে। কথা বলছিলাম মৃৎশিল্প নিয়ে, যা বাংলাদেশে কুমার শিল্প নামেও পরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই কুমার শিল্প দেখা মিলে, যদিও বা এটা দিনে দিনে হারিয়ে যাচ্ছে। আমাদের আজকের ব্লগটি সাজিয়েছি কুমার শিল্প নিয়ে। আমরা দেখাবো কিভাবে একজন কুমার তার হাতের কারিশমার মাধ্যমে থালা বাটি থেকে শুরু করে সব অদ্ভুত সব জিনিসপত্র কিভাবে তৈরি করে। আমাদের আজকের গন্তব্য যশোর জেলার কচুয়ার কুমারবাড়ি নামক গ্রাম। তো চলুন যাওয়া যাক। তো আমরা এখন যে গ্রামটিতে দাঁড়িয়ে আছি, এই গ্রামটির নাম হচ্ছে যশোর কচুয়া। আর কচুয়া হচ্ছে কুমারপাড়া। হ্যাঁ, রায়মানিক কুমারপাড়া। তো আসছিলাম ফ্রাইডে। গ্রামটা আসলে দেখেন কত সুন্দর। আর এই গ্রামের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে, যেহেতু এটি কুমারপাড়া, তো গ্রামে ঢোকার সাথে সাথে আপনি বুঝতে পারবেন এই ধরনের মাটির শিল্প যেখানে সেখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এটাই হচ্ছে গ্রাম, আর আমরা যাব ওই যে ওই বাসাটাতে। লেটস গো ফার, চলো অজানাই বহু দূরে একরাশ মেঘের তলে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সাথে আছে আমি নূর। তো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটা জায়গায় আসছি, এটা হচ্ছে বাংলাদেশের একটা হারানো শিল্প, মৃৎশিল্প, যেটা মাটি দিয়ে তৈরি জিনিসপত্র বানানো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি সেই বাড়িতে চলে আসছি, এবং এই বাড়ির যতজন সদস্য আছে সবাই কিন্তু এই শিল্পের সাথে জড়িত। আমার পাশে কিন্তু কাকা বসে আছে, সে মূলত এই বাড়ির কর্তা এবং মেন কারিগর। তো আমরা এই বাড়িটা টোটাল আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, অ্যান্ড তাদের কিছু দুঃখ দুর্দশা সহ সকল ব্যাপার আপনাদেরকে আমরা দেখাতে চলেছি। তো লেটস গো। তো ভিউয়ার্স, আমরা এখন এই বাড়িতে প্রবেশ করছি। এই বাড়ির চারি কোণেই কিন্তু এই যে মাটির যে শিল্প, মৃৎশিল্প, যেটা চারি কোণেই ছড়িয়ে আছে, এবং এই বাসার ছোট বড় সবাই কিন্তু এই কাজটার সাথে জড়িত। আমরা দেখতে পাচ্ছি সবাই, ছোট বড় সবাই কিন্তু এই কাজের সাথে জড়িত। সবাই কোনো না কোনো কাজে তারা ব্যস্ত আছে। তো বাসায় ঢোকার প্রথমেই চোখে পড়লো এক দাদা, সে কিন্তু ব্যাংক তৈরি করতেছে, এবং বাড়ির উঠানে দইয়ের মালসানাড়া আছে, এই পাশে যে গ্লোব তৈরি, এবং এই পাশেও আরও কিছু জিনিস আছে। সো এই দেখেন, কোনো পাশ কিন্তু তার ফাঁকা রাখেনি, সর্ব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখতে পাচ্ছেন পুরো বাড়ি জুড়ে সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত, কেউ কিন্তু বসে নেই, সবাই তৈরিতে ব্যস্ত আছে। আর আজ আমাদের কাকাই হচ্ছে মূলত মেন কারিগর, এবং কাকার হাত ধরেই শুরু। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে ফুলের টব। তো ফুলের টব কিভাবে তৈরি করা হয় আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। হাতে পানি নিয়ে সেই হাতের এখানে আমরা যেটা দেখছি যে হাতের ব্যবহারই সব। নিচে একটা মোটর লাগানো, এটা ঘুরতেছে, আর মাটির দেওয়া আছে অল্প একটু মাটি থেকে কিভাবে এক একটা জিনিস তৈরি করা হচ্ছে। আমরা আসলে যারা ব্যবহার করি, আমরা পিছনের ইতিহাস কিন্তু জানি না যে এটা কিভাবে ব্যবহার করা হয়। দেখুন কত সূক্ষ্মভাবে একটা টব বা একটা ব্যাংক, যা কিছুই হোক মাটির, কত সুন্দর করে তারা এটা তৈরি করে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখবো যে আমাদের খুঁড়ির চাটা খাই, এই চায়ের কাপটা কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে দেখাই। এই যে এখানে যে খুঁড়ির চা খাই, এই চায়ের কাপটা তৈরি হচ্ছে সুন্দরভাবে, তাকে শেপ দিয়ে দিচ্ছে। ওয়াও, রেডি। একটু উঁচু করেন দেখি। এই যে চায়ের কাপ তৈরি হয়ে গেছে। বাহ, খুবই সুন্দর। চায়ের কাপ তৈরি হচ্ছে, আরও একটা চায়ের কাপ। আমরা প্রথমে যেটা দেখলাম ওইটা একরকম ছিল, এটা আবার অন্য রকম। এই যে চায়ের কাপ রেডি। বাহ, কত সুন্দর দৃশ্য। আরও একরকম তৈরি হচ্ছে, হাতের কারিশমা দেখেন। এটা কিন্তু নিচের এটা শুধু ঘুরতেছে, নিচের এটা ঘুরতেছে, আর উপর থেকে হাতের কারিশমার মাধ্যমে এই কাপগুলো তৈরি হয়ে যাচ্ছে।
ওয়াও, খুব সুন্দর তো, আরো একরকম। আচ্ছা, এবার হচ্ছে চায়ের নিচে যে প্লেট থাকে ওই প্লেট তৈরি হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে কাকা কিন্তু তার হাতের কারিশমার মাধ্যমে বেশ কিছু জিনিস আমাদেরকে তৈরি করে দেখালো। তো এই মুহূর্তে সে তৈরি করছে কয়েক রকমের কাপ এবং পিরিচ আছে, এগুলো এর পরে হচ্ছে আগুনে পোড়ানো হবে, তারপরে এগুলো মূলত রেডি হবে। আচ্ছা, এখানে এগুলো মাটির ব্যাংক ফিনিশিংয়ের কাজ চলতেছে। এই শিল্পের একটা অন্যরকম বৈশিষ্ট্য দেখলাম, সবই কিন্তু হাতের ছোঁয়া থাকে। ফিনিশিং বলেন, তৈরি বলেন, সব কিছুতে হাতের ছোঁয়া থাকে এবং এগুলো মাটির ব্যাংক নামে পরিচিত, যেটা মাটি দিয়ে প্রস্তুত করার পরে এখন ফিনিশিংয়ের কাজ চলতেছে। এরপরে পোড়ানো হবে, তারপরে হচ্ছে কালার করা হবে। মানে উপরে গোল পাশটা ফিনিশিং করার জন্য এখানে ছোট বোতল ইউজ করা হচ্ছে। তো আসলে আমরা এটা ব্যবহারের পরে যখন ভাঙি তখন অনেক ইজিলি ভাঙি, বাট এটা বানানো কিন্তু ভালোই কষ্ট। আমরা দেখতেছি একটা ব্যাংক বা একটা জিনিস কত কষ্ট করে কিন্তু তারা বানাচ্ছেন। আর এখন কালার দেওয়া হচ্ছে, ওই যে তুলি দিয়ে রং নেওয়ার পরে এভাবেই ধরলে কিন্তু অটোমেটিকলি কালার হয়ে যাচ্ছে। জাস্ট 5 সেকেন্ডের মধ্যে কালার করা কমপ্লিট। তো এভাবেই রেডি হয়ে গেল মাটির ব্যাংক। এখানে যে ব্যাংকগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এভাবে কিন্তু এখন ফিনিশিং অ্যান্ড কালার একসাথে হবে। দর্শক দেখতেই পাচ্ছেন, এইটাই হচ্ছে সেই মাটির ব্যাংক। তো একটা ব্যাংক রেডি হওয়ার পরে তার লুকটা কেমন আসে এটা দেখতে পাচ্ছেন। এবং এর কিন্তু এখানে যে কালার করা হয়েছে, প্রথমে এটা এরকম ছিল, এরপরে এটাকে কালার করার পরে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। তো এটাই এরপরে বাজারজাতের কারণে বাজারে চলে যাবে। আমরা সাধারণত যে মাটির টবগুলো দেখি ফুলের জন্য আমরা ব্যবহার করি, সেই ফুলের টবগুলো এখানে রাখা আছে, কাঁচামাটি দিয়ে তৈরি করা, এরপরে পোড়ানো হবে এগুলা। এই যে এগুলো এখন পুরো মাটির যে রং, এই রংটাই ধারণ করে আছে। পরবর্তীতে এটা পোড়ানোর পরে এটার মূল রং আসবে। এরপরে এইখানেও আমরা নতুন টাইপের কিছু টব দেখতে পাচ্ছি। খুব সুন্দর সুন্দর টব এভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে। ভিউয়ার্স, আমরা এখন তাদের একটা গোডাউন ঘরে প্রবেশ করছি। এখানে বেশ কিছু জিনিস তৈরি করা আছে এবং এগুলো আমার কাছে আরও বেশি সুন্দর লাগছে। বিশেষ করে এই যে ব্যাংকটা, এটা আসলে ব্যাংকেরও কাজ করবে, আবার কিন্তু বাড়ি একটা সৌন্দর্য বর্ধনও করবে, কারণ জিনিসটা কিন্তু অনেক সুন্দর। এবং এখানে একটা ফুলের আকৃতি দিয়ে এই ব্যাংকটাতে ডিজাইন করা হয়েছে। এইগুলোর দাম কেমন? 60 টাকা পাইকারি পিস, এবং আমরা জানি এটা কিন্তু শোরুমে 150 থেকে 200 টাকা বিক্রি হয়। সো এখানে আর কি আছে আপনাদেরকে দেখাই। এই যে পিঠা বানাই, যে এটা পিঠার ছাঁচ। আচ্ছা, মশার কয়েলের যে গ্লোবদানি বলে এটাকে, এটার পরে আপনার একটা সিস্টেম হচ্ছে যে গ্লোব দেওয়ার পরে এখানে আমরা দেখছি ঢাকনিও আছে। এই যে এইগুলো হচ্ছে ঢাকনি, এবং এই ঢাকনিটা এইভাবে দিলে গ্লোবের ধোঁয়াটা এই ফাঁক দিয়ে বের হবে এবং এটা কিন্তু আসলে রুমের একটা সৌন্দর্য কাজ করবে। মূলত মাটির জিনিস তৈরির মেন যে মেশিন বা জিনিস, এই উপাদান বলা যায়, সেটা হচ্ছে যে মাটি, আর এই মেশিনটা হচ্ছে মেন। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মাল সাথে পানি রাখা আছে। তো এর নিচে ভিউয়ার্স একটা মোটর দেওয়া, এবং এই মোটরটা যখন ঘোরে তখন এখানে যে মেন জিনিস আছে মাটি দেওয়ার পরে কিন্তু হাতে সব কিছু যেটা দেখলাম, এটার কাজ জাস্ট ঘোরা। আর এই হাতের মাধ্যমেই কিন্তু বিভিন্ন জিনিস তৈরি করা হয়। হাতি বলে দেবে যে কোন জিনিসটা তৈরি হবে, কাপ, পিরিচ নাকি ব্যাংক, হাতি বলে দেবে। তো মাঝে মাঝে এখান থেকে এই পানি ব্যবহার হয় সেটাকে ফিনিশিং নেওয়ার জন্য। তো আমরা বাড়ির পিছন অংশে আছি।
এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি যে মাটির ঢিবা করা। তো যদি দেখাই এ পাশে সব মাটি, এই মাটিগুলো দিয়েই কিন্তু তৈরি হয় আমাদের সেই মাটির মৃৎশিল্পগুলো। আর এটি হচ্ছে বাড়ি ওনার। তো এখান থেকে মাটি সংগ্রহ করে তারা তৈরি করার পরে এখানে পোড়ানো হয়। তো ভিউয়ার্স, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই জায়গা যেখানে এইগুলা তৈরি করার পরে পোড়ানোর কাজে পোড়ানো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আগুন দেওয়া হয়। তো এখানে মূলত আগুন জ্বলে, আর এই যে গোল যেটা আপনারা দেখছেন আমি হাত দিয়ে আছি, এটার পরেই কিন্তু এইগুলা রেখে দেওয়া হয়, দিয়ে পোড়ানো হয়। পোড়ানোর পরে এটা মূলত এর মেন রূপটা নিতে আসতে সক্ষম হয়। এবং আমরা দেখতে পাচ্ছি এগুলো পোড়ানো হয়ে গেছে। এই যে চার খুঁড়ি, যেটা কত সুন্দর জিনিস দেখেন, আর এটা খুব বড় সড়ো একটা চুলা। যদি খাদ্য খাবার খাওয়া যায় তাই এতে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেরকম গ্যাসের সমস্যা থাকে না। মাটির হাঁড়িতে রান্না করে ভাত খাবেন, গ্যাসের সমস্যা থাকবে না। মাটির কড়াইতে রান্না করে খাবেন, তরকারি রান্না করে খাবেন, তাতেও গ্যাসের সমস্যা থাকবে না। ভিউয়ার্স, আমরা যে দই খাই, এই দইগুলো যে মালসাতে সাধারণত থাকে, সেই মালসাগুলো এখানে তৈরি হচ্ছে। এবং এই মালসাগুলো যেটা করা হয়েছে, প্রথমে তৈরি করে এখানে রোদে শুকানো হচ্ছে। রোদে শুকানোর পরে এগুলা মূলত পোড়ানো হবে, কালার করা হবে। এই যে আচ্ছা, রোদে শুকানো, এটার কিন্তু বেশ কিছু প্রসেস আছে, আসলে এত সহজ না। আমরা দেখতেছি এগুলো বানানো মোটামুটি একটা কঠিন কাজ, এবং খুব বিচক্ষণতার সাথে তারা কিন্তু বানিয়ে থাকেন। যেহেতু এগুলো শৌখিন জিনিস, তো তাদের হাতের ছোঁয়ায় কিন্তু জিনিসগুলো আসলে খুব সুন্দরভাবে আর কি তৈরি করা হয়। মেন সমস্যা হচ্ছে যে একে তো মাটি পাওয়া যায় না, আর তারপরে যা পাওয়া যায় এই যে ন্যায্য যে মূল্যটা, এই মূল্যটাই আমরা পাইনি। আমাদের যে পরিমাণে খাটনি, তা সেই পরিমাণে আমরা এর পয়সা করি পাইনি, না দিচ্ছে না, দাম কম। দাম কম। কিন্তু আমরা তো দেখি দোকানে বেশি দামে বিক্রি আবার করে। দোকানে আমরা যে দামে দিয়েছি তার ডবল দামে বিক্রি করতেছে, অথচ আমরা পাইনি। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আসলে সমস্যাটা কোথায়। এইসব শিল্প যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে অবশ্যই কিন্তু তাদের পাশে দাঁড়াতে হবে। তাদের যে ন্যায্য মূল্য আছে এটার কিন্তু একটা ডেভেলপ করতে হবে। তারা সঠিকভাবে মাটি পাচ্ছে না, এবং আমরা কথা বলে জানতে পারলাম যে তাদের এই যে বৃহৎ একটা প্রজেক্ট, এখানে আসার একটা রাস্তা নাই। তো অনুরোধ থাকবে, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। সো এখানে তাদের যে সমস্যাগুলো আছে এগুলো অবশ্যই দ্রুত সমাধান করতে হবে।